إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু জবান খুলে নবীর প্রেমে মতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমি মূলত আমার আগে অনেকেই বক্তব্য দিয়েছেন না? এখন যদি আপনি আমাকে বলেন, আমি কেবলমাত্র শুরু করলাম, এখনো খুতবা শেষ হলো না, আপনি যদি বলেন যে আমাকে 10 মিনিট আলোচনা করতে হবে, তাহলে আমাকে আনলেন কেন? আপনি আমাকে আনলেন কেন? তাহলে আমি শেষ করে দিচ্ছি। ওই স্লিপটা দেন তো, স্লিপ দেন। আমাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। ওনাকে নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি কেবল শুরু করছি, না ওনাকে নিয়ে আসেন। আলোচনার মুড নষ্ট হয়ে গেছে। বলেন। সভাপতি কথা বলতেছে না ভাই, আপনাকে তো বুঝতে হবে না। হ্যাঁ বসেন। ভাই বসেন, বলুন। আলহামদুলিল্লাহ। আমার টাইম আমাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে, আমি 1 ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কিটা করলো এটা আমার দেখার বিষয় না। আপনারা বসেন, আপনারা বসেন। শোনেন শোনেন শোনেন, পরিষ্কার ভাবে বলছি, শোনেন। ধানের ভিতর থেকে যদি আগাছা, শামা নামে আগাছা একটা গাছ আছে, আগাছরা, এটা যদি পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনি যত ভালো মানের শস্যই জমিনে উৎপাদন করেন না কেন, ভালো ফসল আপনি আশা করতে পারবেন না। আল্লাহ বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার জমিনে অহংকার করিস না,
অহংকার করবি, আমি আবার পতন ঘটায় দেব। অহংকার যেই করবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে খেলতে যেও না। তাহলে আল্লাহ বলছে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিদীর্ণ করতে পারবে না। এই যে স্লিপটা দেশে 10 মিনিট কেবল আইসে শুরু করছি আমি, এত সময় তো অনেকে বক্তব্য কি করছে। যে স্লিপটা দেশে 10 মিনিট, এই লোকটা একটা বিবেকলেস লোক। ফজরের সময় গাড়ি স্টার্ট করছি, সারা দিন গাড়িতে রাস্তায় সময় কাটাইছি, খাইও নাই ঠিক মতো, এসে এখনো খানা খাই নাই, আমি ডাইরেক্ট স্টেজে উঠছি। আপনাদের জন্য এত কষ্ট করছি, এতগুলো মানুষের সামনে কি জবাব দেবেন? শোনেন, মানুষের পপুলাস অর্জন করতে হলে জমিন থেকে মানুষের সামনে ডিসপ্লে করে পপুলাস অর্জন করতে হয় না, আল্লাহর সাথে পপুলাস। আল্লাহ যাকে কবুল করে নেয়, পৃথিবীর কোন নাস্তিক, কোন জালিম, কোন ফাসিক, কোন মুনাফিক তার কোনো ক্ষতি করতে পারে না। যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা, আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লামা কোরআনের পাখি। সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে, এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি? কারণ তার মাহফিল লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতো, এমনি এমনি আল্লাহ পাক কবুল করেছিলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে শুধু নয় মাজলুম সহায়, সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, ঠিক না? সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না? সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাতে শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ মোরারি, মুহাব্বতে তার খালিদ মোরারি, আবু বকরের মতো
পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো কখনো। আলহামদুলিল্লাহ, মারহাবা হবে না? আমার বন্ধুগণ, আজকের আমার ক্যামেরার, বিশেষ করে যে ভাই ক্যামেরার দায়িত্বে আছেন, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ ওগো আরশের মালিক, তুমি এই জমিনটাকে, এই ময়দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে, ভাই ক্যামেরার বাইরা উল্টা ঘোরান, সকলকে দেখান, এটা ডিসপ্লে হয়ে থাকবে সারা বিশ্বব্যাপী, যে নাস্তিকেরা দেখো একজন সাইদিকে কারাগারে নিক্ষেপ করে কোরআনের আলোকে নিভানো যায় না। يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহু আকবার। তারা চেয়েছিল কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, যার কথা শুনতে মানুষ, সারা বিশ্বের মানুষ পাগল পারা, যার জন্য জীবন দিতে পারে, তার উপরে জুলুম নির্যাতন করে তারা চেয়েছিল কোরআনের সূর্যকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রদীপকে নিজে জ্বালিয়ে দিয়েছেন, এই প্রদীপকে ফু দিয়ে নিভানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা নাস্তিকেরা, তোমরা স্বৈরাচারীরা, তোমরা জালিমেরা, জুলুমের যত বড় হাত আছে লম্বা করতে থাকো, আর আমি দেখতেছি এমন একটা সময় সুতায় টান দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পলাবা, অথবা মামু বাড়ি জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের কথা বলতে হয় কোরআনের হক মেজাজে। কারণ একজন ব্যক্তি, আপনি যখন আল্লাহর কোরআনের কথা বলবেন, তখন মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আর আপনি নিচেই, সব লিপিবদ্ধ হচ্ছে। কোরআনের হককে গোপন রাখা যায় না। রব্বুল আলামিন বললেন, গোলাম যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা, তাহলে তোমার নিকট আমি রহমতের ফেরেশতা আমি নাজিল করে দেব। এরপরে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়ই আল্লাযী যারা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, যারা পরিষ্কার ভাবে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা দুইটা কাজ করতে পারে, আর সেটা হলো রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা
ফেরেশতা নাজিল করে দিবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। এক নাম্বার সময় হলো বান্দার সামনে যখন মালাকুল মউত এসে যখন হাজির হয়ে যাবে, যখন বান্দার ইহকালীন জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ওই সময় মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। বান্দা যখন ভয় পেয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে রহমতের ফেরেশতা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে, তোমাকে দুনিয়ায় আল্লাহর কোরআনের পথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলেরা তোমার উপরে অনেক জুলুম করেছিল, অনেক নির্যাতন করেছিল, তোমার উপরে অনেক মিথ্যা মামলা এসেছিল, অনেক মিথ্যা হামলা এসেছিল, জীবনের সমস্ত কিছু তুমি বিসর্জন দিতে হয়েছিল, কলিজার টুকরা সন্তানকেও আয়না ঘরে থাকতে হয়েছিল, গুণ খুম হতে হয়েছিল। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি শুধু রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন তা নয়, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নম্বর সময় হলো যখন বান্দার রূহটা কবজ হয়ে যাবে, যখন বান্দার শরীরটা জমিনের উপরে পড়ে থাকবে, এমত অবস্থায় আপনজনেরা যখন তাকে কবরস্থ করার জন্য কবরের ভিতরে সুন্দর করে কাফন দাফন শেষ করে রেখে চলে আসবে, এমত অবস্থায় ডানে মাটি বামে মাটি, নিচেই মাটি উপরে মাটি, অন্ধকার কবরের ভিতরে বান্দা যখন একাকী শুয়ে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদের সল জব করার জন্য দুইজন ফেরেশতা দুই কাঁধে হাজির করে দিবেন। দুনিয়া এসে আপনি যদি ফেরাউনকে নেতা মানেন, আল্লাহকে রব না মেনে, আল্লাহর জমিনের উপরে আল্লাহকে রব না মেনে, আল্লাহর নাজ নিয়ামত খায়ে, আল্লাহর শুকরগুজার না করে, আল্লাহ যা করতে বলেছেন তা না করেন, যেটা নিষেধ করেছেন সেটা করেন, সেটা করলে তাহলে আপনি আপনার উপরে কি রহমতের ফেরেশতা নাজিল করবে? কখনো এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না বাবা, কখনোই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না? তিনটা প্রশ্ন। যখন বান্দাকে পুনরুজ্জীবিত করা হবে, তিনটা প্রশ্নের জন্য সল জবাব করার জন্য, তখন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার পরে আল্লাহর মনোনীত পথে ছিল, আল্লাহর কোরআনের পথে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি ওই সময় রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার পরে তুমি সুদ খেতে পারতা, সুদ খাও নাই, ঘুষ খেতে পারতা, ঘুষ খাও নাই, তোমার উপরে যে মাল এসেছিল আমি তোমাকে চেয়ারম্যান বানিয়েছিলাম, মেম্বার বানিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, প্রয়োজন মনে করেছিলাম যেন তুমি যেন সাধারণ মানুষের খাদেম হতে পারো, কিন্তু তুমি সেটা না করে তুমি নিজের ভোগ বিলাসিতা করে তুমি 10 তলা 20 তলা বাড়ি করেছো, তুমি প্যারাডো এবং পাজারো গাড়িতে করে চড়েছো, পার্সোনাল বিমান কিনে নিয়েছো, জনগণের টাকা মেরে খেয়ে জনগণের হক নষ্ট করেছিলে। ওরে নাফরমান বান্দা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে গজবের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন নাউজুবিল্লাহ।
দুনিয়ার পরে তো আপনি যদি রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রব হিসেবে না মানেন, আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী না চলেন, তাহলে কখনোই আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, রমান দিনুক, তোমার দিন কি? দিন কি? দিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। তিনি বলছেন আমার নিকট একমাত্র জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। আর তুমি বানানো বাপ দাদার বানানো ইতিহাস, বানানো দিয়ে তুমি তৈরি করবা, নিজের মন গড়া ভাবে একটা জিনিসের ইবাদত করবা, এটা আল্লাহ কখনোই মেনে নেবেন না। আপনি যদি দুনিয়ার পরে আল্লাহর দিন কায়েমের জন্য আকিমুদ্দিনের উপরে কাজ না করেন, আল্লাহর পথে নিজের জান এবং মালকে কুরবানি না করেন, যদি নিজের আরাম ভোগ বিলাসের দিকে নিজের সমস্ত কিছুকে ধাবিত করেন, তাহলে আপনি কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। আমার সাথে সকলে গান। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। ঠিক কিনা? আমার গানে যদি জাগাতে পারে ইমানি নবচেতনা, আমার সুরে যদি ফলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ সত্য ন্যায়ের কথা বলবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শেষ করে দেই, ঢেলে দেই। হ্যাঁ, ভাইরাল ডায়লগ একটু না বললে হয় না নাকি? যুবকরা তো আছেই। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে।
আচ্ছা ফাইনাল খেলা হতেই হবে। কারা কারা ফাইনাল খেলতে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই তো। শুধু ঘরে না, ঘরের বাইরে চলতে হবে। শুধু ঘরে না, শিক্ষা প্রতিষ্ঠানে চলো। শুধু ঘরে নয়, বাজার মার্কেট প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সেক্টরে চলো। শুধু ঘরে নয়, সংসদে চলতে হবে। কথা বলে ঠিক করে। কারণ কোরআনকে শুধু ওই সাজায় গোছায় ফ্রিজের মধ্যে উঠায় রাখলে চলবে না। কোরআনকে পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের আমল করতে হবে, সমাজটাকে পরিচালনা করতে হবে। এট লাস্ট আমার বন্ধুগণ, এ তো দেখতেছি আজকে সারা রাত ফাইনাল খেলতে হবে এদের সাথে। ভাই পারতাম না, কালকেও এই খেলতেই আছি, 14 থেকে 15 দিন খেলতেই আছি একাধারে। কিন্তু কি করব, আপনাদের ভালোবাসায় থাকতে পারি না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনি যদি আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা না করেন, শুধু আমরা মৌলানা সাহেবদের মুখ থেকে শুনি দিন কায়েম, দিন কায়েম। দিন কায়েম কি? দিন কায়েম ফরজ কি? দিন কায়েম ফরজ। আল্লাহর রাস্তায় মার খাওয়া ফরজ, নিজের গায়ের তাজা রক্ত ঢালাও ফরজ, জিয়াদ করা ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিপক্ষে, কোরআনের পক্ষে এবং আল্লাহর পক্ষে কাজ করার নাম, এটাই হচ্ছে ঈমান। এটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে যদি চেষ্টা না করে, তাহলে কখনোই সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নম্বর প্রশ্ন হলো, ওয়ামান নাবিয়্যু, তোমার নেতাকে? যদি বিশ্বনবীর চরিত্রকে, বিশ্বনবীর আদর্শকে, বিশ্বনবীর কোরআনকে, বিশ্বনবীর রেখে যাওয়া সুন্নাতকে আপনি যদি ধারণ করতে না পারেন, যদি বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যদি না চলতে পারেন, যদি আপনার আইডল হয় ফেরাউনের মতো লোক, যদি আপনার আইডল হয় নমরুদের মতো নেতা, যদি আপনার আইডল হয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নেতা, আমি নাম বলবো না, বুঝে নিতে হবে, যার চরিত্রের সাথে এদের চরিত্র পড়ে যায়, বুঝতে হবে এরা সকলে ওদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তিনি কেমন নেতা? যে নেতা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যে জামানায় বর্বর যুগ অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা বিশ্ব, এমত অবস্থায় নারীদের উপরে, নারীদের কোনো ইজ্জত ছিল না, যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। মানুষের ব্যক্তিগত মানবিক চরিত্র বলতে, মানবিক গুণাবলী বলতে কিছুই ছিল না। জাতিদের সংঘাত, সামান্য বিষয় নিয়ে তারা রক্তপাত ঘটাতো, সমাজে বিশৃঙ্খলা লেগেই থাকতো, মদ, জুয়া, খুন, জখম, আহাজারি, মারামারি, সর্ব অবস্থায় কাটাকাটি ওই জমিনের উপরে লেগে থাকতো। এমত অবস্থায় ওই জাতির প্রতি, ওই সমাজের প্রতি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক টুকরো নূরকে ওই জমিনবাসীর অনেক প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের পরে তাকে জ্যোতি বানিয়ে, নূর বানিয়ে, রহমত বানিয়ে রব্বুল আলামিন তাকে জমিনের পরে প্রেরণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা
আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিলেন, তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য, সারা বিশ্ব জাহানের জন্য আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছি। শুধু তাই নয়, আবু জাহেল রাতের আধারে কোরআন শুনতো, কিন্তু আবু জাহেল ভালোভাবে বুঝতে পেরেছিল যদি সমাজের ভিতরে কোরআন শুনতে দেয়, যদি সমাজের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিলগুলো হয়, যদি মানুষ কোরআন শুনতে শুরু করে, কোরআনের আলোয় আলোকিত হয়, কোরআনকে নিজের বুকে ধারণ করে, বিশ্বনবীর আদর্শকে ধারণ করে, তাহলে আমি আবু জাহেল যে অবৈধ চেয়ার নিয়ে বসে আছি, আমার চেয়ার ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কাফেররা আইন পাশ করেছিল, রব্বুল আলামিন বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা আইন পাশ করেছিল এই পৃথিবীতে সমস্ত কিছু চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না। কারণ আমি যদি এই কোরআন চলতে দেই, কোরআন শুনতে দেই, তাহলে যখন যুবকেরা কোরআনের আলোয় আলোকিত হবে, যুবকেরা কোরআন শুনতে শুরু করবে, তাহলে ওই রূপবানে নাচে কোমর দোলায়া, এটা শোনার আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজের উন্নয়নের মেন চাবিকাঠি, মেন আইডল হচ্ছে যুব সমাজ। নাস্তিকেরা ভালোভাবে বুঝতে পেরেছিল যুব সমাজকে যদি মাদকের দিকে ঠেলে দেই, যুব সমাজকে যদি জেলা ব্যভিচারের দিকে ঠেলে দেই, আজকে দেখেন ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না, পাবজি গেমের দিকে যুব সমাজকে ধাবিত করে দিয়েছে। কবি নজরুল 5 পাস অথবা 8 পাস ছিল, তিনি যে সাহিত্যগুলো লিখে গিয়েছে, আর একটা নজরুল বাংলার জমিনে জন্ম নিয়েছে। তাহলে আমার যুবক ভাইরা, তোমরা কেন তোমাদের মেধাকে কাজে লাগাও না? তোমাদের মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্র এবং সারা বিশ্বে তোমাদেরকে আবার কোরআনের সেই বিজয় চিনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেল প্রশ্ন করেছিল, মোহাম্মদ শোনো, মোহাম্মদ তুমি যদি নিজেকে নবী দাবি করো, তুমি যদি তোমার রবের পক্ষ থেকে নিজের সত্যতা দাবি করতে পারো, তাহলে তুমি তোমার হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ড করে দেখাও দেখি। আপনারাই বলেন, এ কি কোনো সহজ প্রশ্ন নাকি? এটা কি কোনো সহজ প্রশ্ন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও আমার নবীকে বেজার করলেন না। আমার নবী জমিনের দিকে তাকিয়ে রয়েছেন, চুপ করে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। জিবরাইল সালাম দিয়ে বলছে, ওগো নবী, আপনি হতভাগা হয়ে থাকবেন, এই জন্য আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এবং ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনার হাতের শাহাদত আঙ্গুল নখটা যদি উঁচু করেন চাঁদের দিকে, আস্তে করে বলেন তো চাঁদটা দ্বিখণ্ড করে দিবেন যিনি, তিনি কে? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। ঠিক না? আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সকলে আমার সাথে আল্লাহু 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 আল্লাহ, সকলে জিকির, আল্লাহু 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 আল্লাহ। পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। ও মারি রগম ছাড়া বাঁচা বড় দায়,
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও আমার নবীকে তিনি নাম ধরে ডাকেন নাই। রব্বুল আলামিন বললেন যে কোরআনটা আমার নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন, কোথাও আমার নবীকে লক্ষ্য করে নাম ধরে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাক্কির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলিস আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, এখানে নাম ধরে ডাকলেন না। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। রব্বুল আলামিন এখানে আমার নবীকে নাম ধরে ডাকলেন না, তিনি আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরাবৃত ব্যক্তি, আমার নবীকে সম্মানের সহিত ডাক দিলেন। কিন্তু আজকে দেখেন যে জামানায় নাস্তিকেরা, কাফিরেরা, মুশরিকেরা, জালিমেরা, তারা সকলেই মনে করতো আমাদের নেতার কাছে যদি কখনো কোনো মালামাল গচ্ছিত রাখি এটা খেয়ে ফেলার সম্ভাবনা আছে। কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কখনো কোনো মালামাল গচ্ছিত রাখি জীবনই এটা খেয়ে ফেলার সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাই আল আমিন উপাধি দিয়েছিল। তারা মনে করতো যে মুহাম্মাদের কাছে যদি কখনো কোনো মালামাল রাখা হয় এটা কখনোই এটা খেয়ানত হওয়ার আশঙ্কা নেই, 100% মনে করতো। আর আজকে আমার দেশে, আমার সমাজে এখনো আমার নবীকে নিয়ে গালি দেয়, এখনো এরকম কুলাঙ্গা আছে না নাই? আমি বলছি শোনো, নাস্তিক বাপকে নিয়ে গালি দিবা সহ্য করব, মাকে নিয়ে গালি দিবা সহ্য করব, আমাকে নিয়ে গালি দিবা সহ্য করব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা জিহ্বা টেনে ছিড়বো। কথা বলেন ঠিক কিনা? আর এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। শেষ করে দিচ্ছি, আপনারা বসেন। আমার নবীকে নিয়ে যে বাজারাই গালি দেবে, কটূক্তি করবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমাদের শরীরে রক্তপিণ্ড থাকা বিন্দু মাত্র যদি থাকে, আমরা এই জমিনে ট্রাইব্যুনাল গঠন করে কচু কাটা করে কুত্তা বিড়ালের খাবার বানাবো। কথা বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, 3 নম্বর সময় হলো যখন কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন মানুষের মাথার উপরে সূর্যটা নেমে চলে আসবে, মানুষের গিলোগুলি ফোটান্ত মারেন নাই, ভাটের ফোটান্ত মারেন নাই, গলে গলে পড়তে থাকবে, মানুষের জিহ্বাটা এসে নাভির কাছে জ্বলতে থাকবে। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনকুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, সেখানে ভাই তার
আপন ভ্রাতা থেকে, ভাই তার বোন থেকে, আপন ভ্রাতা থেকে দৌড়ে পালাবে, এবং মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, সন্তানেরা তার মাতা পিতা থেকে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে, যার যার নিজেকে নিয়ে এসে সে ব্যতিব্যস্ত থাকবে, ইয়া নফসি সেই করবে। নেতাও আরেকজনকে আপনাকে চিনবে না। কিন্তু আমার বন্ধুগণ, এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে যখন মাথার উপরে সূর্যটা নেমে চলে আসবে, মানুষের ঘিলুগুলি টাস টাস করে বোটাম ফেটে গলে গলে পড়তে থাকবে, যখন জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, সমুদ্রের পানি সমূহ যখন বিসর্জিত হয়ে যাবে, পাহাড়গুলিকে যখন চালিয়ে দেওয়া হবে, যখন আসমানগুলি একটার পরে একটা ভেঙে চুরে পড়তে থাকবে, তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে, এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সংখ্যক বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লার নিচে আশ্রয় দিবেন। এবং ওই অবস্থায় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহর পথে থাকতে গিয়ে, তোমাকে দুনিয়ায় আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক জুলুম নির্যাতন তোমাকে সহ্য করতে হয়েছে। জীবনের শেষ অবধি পর্যন্ত তোমার মজবুত ঈমান নিয়ে তুমি টিকেছিলে। কখনো কোনো বাতিলের কাছে, কোনো জালিমের কাছে, কোনো স্বৈরাচারীর কাছে, কোনো নাস্তিকের কাছে মাথা নত করো নাই। কথা বলেন ঠিক কিনা? তখন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। এ বান্দা, আজকে এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ পাক যে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছেন তা নয়, এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। কারণ জান্নাত তো মজা লেলো, জান্নাত তো মারি হয়, এই জান্নাত তোমার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সামান্য 2 টাকার নর্তকী পেয়ে, পতিতা পেয়ে তুমি ভুলে যাবা আল্লাহর কথা, আর তুমি জান্নাত পাবা। জান্নাতের ডাগর চক্ষুবিষ্ট আল হুরুন আইন, যে ডাগর চক্ষুবিষ্ট হুর তোমার জন্য রয়েছে। দুনিয়ার এই হুরকে হারাম করো, জান্নাতের এই হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হালাল করে দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে সবকিছু পাবা। জান্নাতে মজা লেলো, জান্নাত তোমারই হয়। সুতরাং দুনিয়া তোমার অভ্যাসটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, এখন একটা দিন প্রতিষ্ঠার উপর একটা গজল গাবো, সকলে আমার সাথে গাবেন। সকলে গাবেন না ইনশাল্লাহ? এই গজলটা গাইতে যায় আমার অনেক মুসিবত আসছে আমার উপরে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় ছাই, চলবে? যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না উপায়, সোজা পথে ঘিরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদে বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের কবু জানে না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি খালিদ সোমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছে অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু খাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক কিনা?
মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজুহাতে, যাবো ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাবো দলকে কোনো মতের একজনই রাখাবার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কি খেলা হবে? খেলা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন দুইটা কথা বলেছিলাম, বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নাজিল করে দেবে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহকে রব মানা, দুই নম্বর ঈমান নিয়ে টিকে থাকা। আমার বন্ধুগণ এদিকে কান খাড়া করেন। আল্লাহকে রব মানা, ঈমানের উপরে টিকে থাকা। আমার বন্ধুগণ আল্লাহকে রব মানা বলা খুবই সহজ, বলা খুবই সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা খুবই কঠিন। আস্তে করে বলেন তো, পরীক্ষা আছে না নাই? যেমন পরীক্ষা দিতে হয়েছিল সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। যেমন পরীক্ষা দিতে হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিলের করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিতে হয়েছিল জগৎ শ্রেষ্ঠ আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর বাতিলের জেলখানায় থাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ অবধি পর্যন্ত মজবুত ঈমান নিয়ে টিকেছিলেন। কখনো কোনো নাস্তিকের কাছে, কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বললেন মানুষ শুধু ঈমান এনেছে এটা বলেই মাপ পেয়ে যাবে তা নয়। আস্তে করে বলেন তো, পরীক্ষা আছে না নাই? রব্বুল আলামিন অন্যত্র বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বললেন আমি বান্দাকে পরীক্ষা নেব, কখনো জান নিয়ে, কখনো মাল দিয়ে। বান্দার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করব, সেই দুইটা জিনিস হচ্ছে তার মাল এবং তার জান। একটা জিনিস বান্দার কাছে আমি বিক্রয় করব, সেটা হচ্ছে চিরস্থায়ী, চির সুখের স্থান, চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর ওয়াদা, পৃথিবীর কোনো নেতার ওয়াদা না, কোনো মানুষের ওয়াদা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওয়াদা করেছেন সমস্ত কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। মরা লাগবে কার কার? সবার লাগবে। আচ্ছা আমি তাহলে একটা ছোট একটা সঙ্গীত দেয়, একটু আজানের দিকে লিখে আনছে। আচ্ছা আমি শিশু আমি আচ্ছা প্লিজ, আপনার এলাকায় অ্যাট ফার্স্ট আসছি আমি, কিন্তু অ্যাভেলেবেল না, ঠিক আছে? কারণ আমি একটা জায়গায় মাহফিল নিতে হলে আমার ছুটি নিশ্চিত করা লাগে। আমাকে যে পাবেন সচরাচর তা না। আমাকে গতকাল একটা মাহফিলে বলছে যে 1 লক্ষ টাকা দেবো আপনার মাহফিল করতে হবে। আমি বলছি আমার ডেট নাই, আমি মাঝে মাঝে খোবে মাহফিল নেই, আমি প্রত্যেকদিন মাহফিল নেই, আমার অফিস করা লাগে, ঠিক আছে? ওরা ভালোবাসে, আজকে চাইছে, ওরা দরকার হয় ওয়াদা করে যাবে আমার সাথে সারা রাত আলোচনা শুনবে, সমস্যা কি? ভারতে ফুরফুরায় গেলে তো আমরা সারা রাত আলোচনা করি, সমস্যা নাই তো আল্লাহর রহমতে। তবে আমি শেষ করে দিচ্ছি আপনাদের বিশেষ করে। তারপরও আমি একটা যাওয়ার আগে একটু একটা মরমী সঙ্গীত আর একটা আজান দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। ভাই সাউন্ডটা আমার কষ্ট হচ্ছে, আপনি দেখেন না, যে সময় আমি ইয়ে করতেছি ইজি টানবে, কেউ দিচ্ছেন না তো, কষ্ট হচ্ছে। আপনার আওয়াজটা ইজি নেন,
ইজি নেন, দরকারে জেনারেটর নেন, যদি ইসে না পায়। দেখেন না শরীরের অবস্থা খারাপ। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। একদিন তোমাকে পরিয়ে কাফন বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদ হবে আলান, একদিন তোমারি নাম মসজিদ হবে আলান। নামে সমঞ্জরি হলে করবে আটক, বন্ধু হয়ে যাবে জীবন নাটক, বাগাদুর থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। আলহামদুলিল্লাহ। এই কি হয়েছে? হ্যাঁ কোন ছেলে রে তুমি? ওগো আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো না এক কান্না, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। যেখানে আল্লাহর রহমত নাজিল করে ওখানে বিশৃঙ্খলা হয়? বিশৃঙ্খলা হয়? তাহলে আল্লাহ পাক যে ঢেলে দিলেন তার রহমত, এর তো সন্দেহ আছে? এই যুবকরা হচ্ছে আদর্শবান যুবক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা কিন্তু খবরদার, ওই যে জাল লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওই কাজ করলে হবে না। সম্পর্ক রাখতে হবে ভালো ব্যক্তির সাথে, যে ব্যক্তির আপনার পরকালের কথা স্মরণ হবে। হ্যাঁ, ও তুমি জাল লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক কিনা? চলবে? হ্যাঁ, সবাই আমার সাথে গাবা তো, এটাই শেষ। হ্যাঁ, হুজুরের আলোচনা সবাই থাকবে তো? কারা কারা থাকবে হাত তুলে দেখাও তো আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখতেছো এই যুবকরা যদি হাত তোলার পরেও যদি যুবকরা চলে যায় তাহলে মনে করতে হবে মুনাফিক হয়ে যাবে। শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ও তুমি জাল লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে
সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর ময়ম যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালাই যুগ জামানাই এনালগ তার ময়ন যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা ও যুবক বিয়ের আগে নয় মনে যদি রাখো তুমি কবরেরই ভয় তবে তুমি মুক্তি পাবে দোজখের আগুন যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই গানটার দ্বারা যুবক এবং যুবতীদের মেসেজ দিছি, খবরদার বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে জড়ানো যাবে না, টিকটক করা যাবে না, মাদক সেবন করা যাবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। ভাই আরেকটু ইয়ে করেন, আজান দিয়ে চলে যাই, সারা রাত বলবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হচ্ছে সৌদি। কোন দেশে? সৌদি। এবার বাংলাদেশের একটু কারি উবাইদুল্লাহ হুজুরের আজান। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ প্রতিদিন ওয়াজ চুরি করে আছে ভাই এই কষ্টে, তারপরও আপনারা দেখেন আমার অবস্থা। তারপর আমি শুধু আপনাদের ভালোবাসছি, ভালোবাসা নিতে আমি আসছি আপনাদের সুন্দরগঞ্জে। হয়তো আমার ডেট আপনারা অ্যাভেলেবেল পাবেন না, কারণ আমি ঢাকার আশপাশে মাহফিল করে শেষ করতে পারি না, এত দূরে আসার তো কোনো, কিন্তু আসছি ছুটির মধ্যে আপনাদের ডেটটা ফেলাইছিলাম, যার কারণে আমি ভালোভাবে করে যেতে পারলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন, কারণ 1965 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সাথে একসাথে সারসিনাজ মাদ্রাসায় পড়াশোনা করছে আমার আব্বা। আমার আব্বার জন্য দোয়া করবেন। আব্বার দোয়ার ফসল আমাদের মতো সন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? আর আমার এক ভাই লেবারের সমস্যা আছে, ইনফেকশন হয়েছে, বমি করতেছে, যা খাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, ঠিক আছে? আর পুলিশকে ঘৃণার চোখে দেখবেন না, দোয়া করেন। এই পোশাকটাকে ভুল বুঝবেন না, এই পোশাকটা কখনোই খারাপ হতে পারে না। এই কাপড়টা আবু জাহেলও পরেছিল, এই কাপড়টা আব্দুল্লাহ ইবনে উবাই পরেছিল, নমরুদ পরেছিল, হামান পরেছিল, এই কাপড়টা আল্লাহ নবীও পরেছিল। কিন্তু মেন হচ্ছে কাপড়ের মানুষটা। আপনি যে কাপড়, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, আপনি যে ধর্মের, যে গোত্রের, যে বর্ণেরই হন না কেন, আপনি যদি সঠিক কাজ করতে পারেন, যে আমার কাছে আমি যদি এই খারাপ কাজ করতেছি এটা কেউ না দেখে, যিনি দেখেন তিনি কে? নিজের থেকে যখন ফিরে আসবেন, মদ থেকে দূরে থাকবেন, মানুষের উপরে স্যাক্রিফাইস যদি না করতে পারেন, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই পোশাকটাকে খারাপ চোখে দেখবেন না, দোয়া করবেন সকল পুলিশ যেন কোরআনের সৈনিক হয়। এই বলে আমি শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না না, তো কথা কয় না। ধন্যবাদ। আমাদের আজকের প্রধান আকর্ষণ